যাচ্ছি এবার টেনিটি পার্কে। এখান থেকে পার্কে ঢুকে এবার পার্ক থেকে বিচ ভিউ, অসাধারণ একটা ব্যাপার। দেখো গুগলে সার্চ করেছিলাম যে টেনিটি পার্ক কী কী দেখার আছে, মানে শুধু কি পার্ক। এবার ও বলেছিল যে এখানে পুরোনো জাহাজের একটা ভিউ পাওয়া যাবে। দেখলাম সত্যিই আছে, তোমাদেরকে একটু দেখাই। যেমন আন্দামানের অনেকটা ভিউ এখানে পাওয়া যাচ্ছে আর কি। তো সেটাই একবার দেখো। কাছে নেমেছি আমরা সিঁড়ি দিয়ে, কাছ থেকে দেখাচ্ছি। অসাধারণ একটা ভিউ। নিচে আর নামছি না কারণ সমুদ্র। এই যে পুরোনো জাহাজ যেটা তোমাদেরকে বলছিলাম, হচ্ছে আসল পুরোনো জাহাজ আর কি। সমুদ্র, এই ভিউ। আচ্ছা, আমরা এসেছিলাম কৈলাসগিরিতে যাব বলে, তো বাইরে থেকেই তোমাদেরকে দেখাই, কারণ রোপওয়ে 15 তারিখ থেকে বন্ধ রয়েছে, যেতে পারবো না। এখানে এই যে বাদিকে টিকিট কেটে রোপওয়েতে ওঠার রাস্তা, এটা কৈলাসগিরিতে 10 টাকা করে টিকিট, মানে এখানে ওপরে আছে মহাদেবের মন্দির। তো আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি রোপওয়েতে যাব বলে। তো রোপওয়েতে গেলে এই শহরটাকে পুরোটা দেখা যায়, সমুদ্র, পাহাড়, তার জন্যই আসা। তো যেহেতু 15 তারিখ থেকে বন্ধ রয়েছে, কবে খুলবে কোনো ঠিক নেই। আর বৌনবা হোটেলে রয়েছে, সেই কারণে আর আবার ওখানে নিয়ে যখন আসবো তখন আবার যাওয়া যাবে আর কি। সবাই ফেরত চলে আসছে, কারণ সবাই রোপওয়ের জন্যই এসেছিল। এখন দেখছে বন্ধ রয়েছে, তার জন্য ফেরত যাচ্ছে। আমরাও ফেরতই যাব, কিন্তু বাবা বললো এখানে একটু চাটা খাবে। সামনে দোকান রয়েছে, এই যে রাস্তার পাশে দোকান। চিনি দেওয়া এত ভর্তি করে দিয়েছে, আমার হাতটাই পুড়ে গেল। ধরতে পারলাম না, ভালো লাগছে না, তাহলে পুরোটা দেখতে পেতাম। এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে উঠতাম আমরা। ঠিক আছে, কি আর করা যাবে, চলো নেক্সট কী আছে সেটা দেখে নিই। আমাদের বিধ্বস্ত অবস্থা গরমে। এখন আমরা এসেছি বিশাখা মিউজিয়ামে। বিশাখা মিউজিয়াম, এটার টিকিট কাউন্টার 10 টাকা করে, গার্লস আর চিলড্রেনদের 5 টাকা।